খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান সাজরায়ে আলিয়া কাদেরিয়ার মাশায়েখ। জি হ্যাঁ, এক মহান সাজরা, এক মহান স্পিরিচুয়াল চেইন, এবং তাতে এমন এমন বুজুর্গ রয়েছে, মানুষ যখন তাদের উত্তম আলোচনা শুনে মাথা তাদের সম্মানার্থে নুয়ে পড়ে। আজ এমন এক আসমানি বেলায়েতের উজ্জ্বল নক্ষত্র হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত সম্পর্কে অবগত হব। তার সিরাতের উপর কিছু বলার পূর্বে আসুন দরুদ পাকের ফজিলত সম্পর্কিত একটি অসাধারণ হাদিসে পাক শুনে নিই। যখন কিয়ামতের দিন কোনো এক মুসলমানের নেকি সমূহ মিজান অর্থাৎ পাল্লায় হালকা হবে, তখন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে একখানা চিরকুট বের করে সেটা নেকির পাল্লায় রেখে দিবেন, যার দরুন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন সে বলবে, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ, আপনি কে? তখন হুজুর আলাইহিস সালাতু সাল্লাম বলবেন, আমি হলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই হলো তোমার সেই দরুদ যা তুমি আমার উপর পড়েছিলে। सुब्हानअल्लाह सुब्हानअल्लाह। वो पर्चा जिसमें लिखा था दुरूद उसने कभी, ये उससे नेकियां उसकी बढ़ाने आए। প্রতিদিন বেশি বেশি দরুদ পড়ুন এবং এর অভ্যাস করুন। আসুন একসাথে মোহাব্বতের সাথে উচ্চস্বরে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ সাজরায়ে আলিয়া কাদেরিয়ার যে মহান ব্যক্তির আলোচনা হবে, আমরা তার ওসিলায় তার মাধ্যমে এক মহান আবেদন পেশ করছি। সেটা কি? সিদকে সাদিক কা তসদ্দুক সাদিকুল ইসলাম কর, বেগজব রাজি হো কাজিম और रजा के वास्ते। তাই আজ যে সাদিকের আলোচনা হবে তিনি হলেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদে কারবালা, রাকিবে দোশে মুস্তাফা, ইমামে আরশ মকাম, ইমামে হুমাম, সাহাবী ইবনে সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতির ছেলে, মহান তাবেঈ বুজুর্গ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 17ই রবিউল আউয়াল 80 বা 83 হিজরি পবিত্র সোমবার দিন পবিত্র মদিনা নগরীতে হয়েছে। দিনও সোমবার এবং শহরও মদিনা। সুবহানাল্লাহ। তার নাম হলো জাফর, উপনাম হলো আবু আব্দুল্লাহ এবং আবু ইসমাইল। তার সৌভাগ্যমণ্ডিত জন্ম 80 হিজরিতে হয়েছে। হযরত সৈয়দনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত আম্মা জানের নাম হলো হযরত সাইয়্যিদাতুনা উম্মে ফারওয়াহ বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত পিতার নাম হযরত সৈয়দনা ইমাম বাকের বিন আলী জাইনুল আবেদিন বিন হোসাইন বিন আলিউল মুরতাজা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। অর্থাৎ তিনি কত যে মহান ব্যক্তিত্ব তা লক্ষ্য করুন। তিনি মায়ের দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হচ্ছেন এবং পিতা মহোদয়ের দিক দিয়ে মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর সাথে যুক্ত হচ্ছেন। অর্থাৎ তিনি মাতার দিক দিয়ে সিদ্দিকী এবং পিতার দিক দিয়ে আলাবি ফাতেমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার বংশ কত যে মহান, তিনি কত যে উঁচু পরিবারের সন্তান। সত্য কথা বলার কারণে তাকে সাদিক উপাধিতে ভূষিত করা হয়। এছাড়া ফাজিল ও তাহির, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপাধি রয়েছে। তিনি মদিনায়ে মনোয়ারার সুগন্ধিময় একাডেমিক পরিবেশে চোখ খুলেছেন। তার সম্মানিত পিতা হযরত ইমাম আবু জাফর মোহাম্মদ বাকের, হযরত সৈয়দনা ওবায়দুল্লাহ বিন ওবায়দ রাফে, সিদ্দিক আকবরের দৌহিত্র হযরত সৈয়দনা ওয়ারওয়া বিন জুবাইর, সৈয়দনা আতা, সৈয়দনা নাফে আলাইহিমুর রহমা এর ইলমের উৎস থেকে জ্ঞান আহরণ করেন। অর্থাৎ এদের সকলের সংস্পর্শে ফয়েজ অর্জন করেন এবং দুইজন মহান সম্মানিত সাহাবায়ে কিরাম হযরত সৈয়দনা আনাস বিন মালিক এবং হযরত সৈয়দনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাক্ষাৎ লাভের কারণে তিনি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তাবেঈ। মনে রাখবেন, যে কোনো মানুষ যদি ইমানের অবস্থায় নবী পাকের দিদার করেন বা তার সংস্পর্শ লাভ করেন এবং ইমান অবস্থায় তার ইন্তিকাল হয়, তাহলে তিনি হচ্ছেন সাহাবী। এবং যে ইমান অবস্থায় কোনো সাহাবীর সাক্ষাৎ লাভ করে বা তার সংস্পর্শে আসে এবং ইমান অবস্থায় তার ইন্তেকাল হয়, তিনি হলেন তাবেঈ। দর্শক শ্রোতা, তার দ্বীনি খিদমত সমূহ বই লেখার চেয়েও কঠিন মানুষের বুদ্ধিভিত্তিক, নৈতিক ও ব্যক্তিগত বিকাশ, এটি একজন শিক্ষকের সবচেয়ে মৌলিক ভূমিকা। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সংস্পর্শে থেকে অনেক শিষ্য
বিশ্ব উম্মতের জন্য নূরের মিনারে পরিণত হন। তার ইলমি ফয়জান থেকে ফয়েজ প্রাপ্ত হলেন নিজের সন্তান ইমাম মুসা কাজিম, তারপর ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, হযরত সুফিয়ান সাউরি, হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনারা সবাই তালিকায় রয়েছেন। কাদের নাম রয়েছে লক্ষ্য করুন। এত মহান ইলমের সমুদ্র তার কাছ থেকে ফয়েজ প্রাপ্ত হন। তিনি হলেন তাদের ওস্তাদ। আল্লাহু আকবার। তার ফয়েজ কিভাবে প্রবাহিত হচ্ছে চলুন দেখি। তার খোদাবিতি এবং তার কর্মকাণ্ড কেমন ছিল। উত্তম আচরণ ছিল তার স্বভাবের অংশ, যার কারণে ঠোঁট মোবারকে সর্বদা মুচকি হাসি থাকত। যখন নবীর আলোচনা হতো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও ভয়ের কারণে তার রং হলুদ হয়ে যেত। অজুবিহীন কখনো হাদিস বয়ান করতেন না। নামাজ ও কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন বা চুপ থাকতেন। তার আলোচনা অনর্থক কথা হতে পবিত্র থাকত। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আপনারা একটু ভাবুন, কতই না অসাধারণ ব্যক্তিত্ব। তার আলাপ আলোচনা অনর্থক কথা হতে পবিত্র থাকত। মুখে মুচকি হাসি এবং জিকির ও দরুদ থাকত। তার জীবনের কর্মকাণ্ডে পূর্বপুরুষদের আদর্শ ফুটে উঠত। তিনি তো নবী পাকের বংশধর। তার আদর্শ কর্মকাণ্ডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের শান, ক্ষমা করা প্রস্ফুটিত হতো। কথাবার্তায় হযরতে সিদ্দিকে আকবরের সত্যবাদিতার বহিঃপ্রকাশ হতো এবং চরিত্রের ক্ষেত্রে হায়দারির বাহাদুরি প্রকাশ পেত। তিনি কি পরিমাণ ক্ষমাকারী ছিলেন তার ক্ষমা ও মার্জনার ঝলক লক্ষ্য করুন। একবার তার গোলাম তাকে হাত ধৌত করানোর জন্য পানি ঢাললেন। সেই পানি হাতের পরিবর্তে কাপড়ের উপর পড়ল। তিনি তাকে ধমকও দেননি, শাস্তিও দেননি, তাকে ক্ষমা করলেন এবং দয়া করলেন আর আজাদ করে দিলেন। আল্লাহু আকবার। ইনি নবী পাকের কেমন বংশধর, যে ভুল করে তার উপর অধিক দয়াবান হয়ে যায়। নবী পাক আলাইহিস সালাতু সালাম সম্পর্কে কবি বলেন, आता है फकीरों पे इन्हें प्यार कुछ ऐसा, खुद भीख दें और खुद कहें मंगता का भला। কি অসাধারণ! সুবহানাল্লাহ। তার বিনয়ী কেমন ছিল! তিনি উচ্চ বংশের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও বিনয়ীর প্রতিচ্ছবি ছিলেন। একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মহান শাগরিদ, অনেক বড় আলেম ও সুফি বুজুর্গ হযরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি তাকে আরজ করলেন, আপনি আহলে বায়াতের সদস্য হিসেবে কিছু উপদেশ দিন। তিনি চুপ রইলেন। পুনরায় আরজ করলেন, হুজুর, আহলে বায়াত হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে যে ফজিলত দান করেছেন সে হিসেবে আপনি নসিহত করুন, তা আবশ্যক। এটা শুনে বললেন, আমি তো নিজেই আতঙ্কিত। কিয়ামতের দিন যেন আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে এই কথা জিজ্ঞাসা না করে যে তুমি আমার আনুগত্যের হক কেন আদায় করনি। কেননা মুক্তির সম্পর্ক বংশের সাথে নয় যে বংশ সম্মানিত হলে ক্ষমা করা হবে। সৎ আমল প্রয়োজন। আল্লাহু আকবার। যখন এমন বিনয়ের বাক্য হযরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি শুনেন, কান্না শুরু করে দিলেন এবং তিনি বলেন যে যার সম্মানিত পিতামহ আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খোদাবিতির অবস্থা যদি এমন হয় তাহলে আমার অবস্থা কি হবে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, এই হলো আল্লাহর ওলিদের চরিত্র। আমরা সামান্য নামাজ পড়লে, সামান্য দান সদকা করলে তখন পা জমিনে থাকে না, মনে করি যে আমরা দ্বীনের বিরাট কাজ করেছি। তিনি এত মহান ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে প্রকম্পিত হচ্ছে। যদি ওনার সদকায় আমাদেরও সামান্য আল্লাহর ভয়, আমাদেরও যদি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সামান্য ধারণা চলে আসতো, আমরা যদি আমাদের আমল সমূহ সংশোধন করার ক্ষেত্রে সফল হয়ে যেতাম। ইমাম জাফর সাদিক জাহেরি এবং বাতিনি ইলমের ভান্ডার ছিলেন। রিয়াজত, ইবাদতের এবং মোজাহাদার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। মালিকি মুযহাবের মহান ইমাম সাইয়েদনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক যুগ ধরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির বরকতময় খিদমতে আসতাম। সর্বদা তাকে আমি 3টি ইবাদত হতে কোনো একটি ইবাদতের মধ্যে নিযুক্ত দেখতাম। হয়তো তাকে নামাজ পড়তে দেখতাম বা কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকতে দেখতাম, অথবা রোজা অবস্থায়, অর্থাৎ 3টি হতে কোনো একটি ইবাদতের মধ্যে নিযুক্ত থাকতেন। আমরা চিন্তা করি, আমাদের মধ্যে অনেক লোক এমন আছে যারা কোনো একটি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন। কখনো ইনি গুনাহ করছেন, তার মধ্যে পাওয়া না গেলে ইনি করছেন। অন্যদিকে আল্লাহর ওলিদের লাইফ কেমন ছিল, ডিফাইন কেমন হচ্ছে, এই 3 কাজ হতে কোনো একটি করছেন। হয়তো রোজা অবস্থায় ছিলেন, অথবা তেলাওয়াত, অথবা নামাজ। যদি আমার এবং আপনার রীতিনীতিও এমন পরিচ্ছন্ন হয়ে যেত। তার দানশীলতা কেমন ছিল! তিনি মানুষকে এই পরিমাণ খাওয়াতেন যে ঘরের লোকদের জন্য কিছুই অবশিষ্ট থাকত না। নবী পাকের আদর্শের একটি অংশ তিনি লাভ করেছেন। আমার নবী হলেন সর্বাধিক দানশীল। অনেক সময় নিজের জন্য খরচ না করে অন্যের জন্য খরচ করতেন এবং অধিক হারে দান করতেন। সুবহানাল্লাহ। তার আরও একটি কারামত শুনুন। একবার খলিফা মনসুর তার সন্তানদেরকে আদেশ দিল যে ইমাম জাফর সাদিককে আমার সামনে উপস্থিত করো, আমি তাকে হত্যা করব। ওজির তাকে নিষেধ করলেন যে যে ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে অমর হয়ে গেল, তাকে হত্যা করে কি লাভ? সে তো নিজেই দুনিয়াকে ত্যাগ করেছে, সে তো ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে। খলিফা রাগান্বিত হয়ে বললেন যে আমার আদেশ মান্য করা আবশ্যক। হযরত ইমাম জাফর সাদিককে যখন উপস্থিত করা হলো তখন তিনি
দরবারে আসলেন। মনসুর তার গোলামদেরকে পূর্ব থেকে বলে দিয়েছিল যে আমি যখনই মাথা হতে মুকুট খুলব তখন তোমরা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। যখন ইমাম জাফর সাদিক তার দরবারে আসলেন তখন তার মর্যাদা ও মহত্ব খলিফাকে এত পরিমাণ প্রভাবিত করল যে প্রথমত তিনি অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত ইমাম জাফর সাদিককে কেবল সিংহাসনে বসাননি, বরং তার সামনে বসে আবেদন করতে লাগলো যে হুজুর আমাকে আদেশ করুন, আপনি কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমার সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হাজত হলো এই যে আগামীতে আমাকে কখনো দরবারে ডাকবে না, আমার ইবাদত ও রিয়াজতের মধ্যে ডিস্টার্ব হয়। মনসুর ওয়াদা করলো যে হুজুর আপনাকে কখনো কষ্ট দেব না। তাকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার সাথে বিদায় দিল। এরপর খলিফা মনসুর 3 দিন পর্যন্ত বেহুশ ছিল। খলিফার অবস্থা দেখে উজির ও গোলামরা অবাক হলো। যখন জ্ঞান ফিরল তখন জিজ্ঞাসা করল যে আপনি তো বলেছিলেন হত্যা করতে, যখন তিনি আসলেন তখন আপনি তার সামনে নতজানু হয়ে পড়লেন, আপনি তাকে এত সম্মান কেন দেখালেন? সে বলল, যেদিন ইমাম জাফর সাদিক এসেছিলেন তার সাথে এক বিরাট অজগর আমি দেখতে পেলাম। সেটার মুখ এত বড় ছিল যে আমার সম্পূর্ণ চত্বর মসনদ সহ খেয়ে ফেলবে, এবং অজগরটি বলল যে যদি তুমি সামান্যতম বেয়াদবি করো তাহলে তোমার চত্বর সহ খেয়ে ফেলবো। তখন ভীষণ ভয় পেয়ে গেলাম, তাই আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, চিন্তা করুন, এই হলো তার মর্যাদা। কেউ যদি আল্লাহর অলিদের প্রতি নোংরা দৃষ্টিতে তাকায়, হাদিস সমূহে রয়েছে, কেউ যদি আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। আরও একটি কারামত শ্রবণ করুন। বুজুর্গ তাবি হযরত ইমাম জাফর সাদিকের সাথে আমরা হজ আদায় করার জন্য যাচ্ছিলাম। পথের মধ্যে একটি স্থানে আমরা শুকনো খেজুর গাছের নিকট বিরতি নিলাম। তখন ইমাম জাফর সাদিক চুপে সারে কিছু পড়লেন। তিনি কি পড়লেন তা আমি অনুধাবন করতে পারিনি। তিনি শুকনো বৃক্ষকে বললেন, আল্লাহ পাক আমাদের জন্য তোমার মাঝে যে রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদেরকে খাওয়াও। তখন আমি দেখলাম যে খেজুরের থোকা তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে ঝুঁকে যাচ্ছে। বৃক্ষ ছিল শুকনো আর খেজুরের থোকা ঝুঁকে যাচ্ছে। তিনি আমাকে বললেন, খাও। এর পূর্বে এর চেয়ে সুস্বাদু খেজুর আমি আর কখনো খাইনি। হযরত ইমাম জাফর সাদিক কত বড় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তিনি দোয়া করার সাথে সাথে কবুল হতো। এক ব্যক্তি তার নিকট এসে আরজ করল, হুজুর আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এত সম্পদ দান করেন, আমি যেন অসংখ্য হজ করতে পারি। তিনি দোয়া করলেন, হে আল্লাহ তাকে অনেক সম্পদ দান করো যেন সে জীবদ্দশায় 50 বার হজ করতে পারে। সুতরাং সে এত সম্পদ লাভ করলো যে 50 বার হজ আদায় করেন। 51তম বার যখন সে হজ করতে যান তখন জুহফা নামক স্থানে গোসলের জন্য নদীতে নামলেন। তখন পানির প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় এবং সেখানে তিনি ডুবে মারা যান। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, দোয়াটি কেমন অসাধারণ। 50 বার হজ তার সৌভাগ্য নসিব হয়। হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক একবার পবিত্র মক্কার কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তার এক মহিলা তার গরু মারা যাওয়ার কারণে কান্না করছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তুমি কি এটা চাও যে আল্লাহ পাক তোমার গরুটিকে জীবিত করুক? মহিলা বলল, আপনি আমার সাথে এভাবে ঠাট্টা করছেন, বরং আমি এমনিতে বিপদে আছি, আমার গরুটি মারা গিয়েছে, আপনি বলছেন গরুটি আল্লাহ জীবিত করে দিবেন। তিনি বললেন, আমি ঠাট্টা করছি না। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দোয়া করলেন এবং সেই গরুর মাথা ও পা ধরে নাড়া দিলেন। সেটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। चाहें तो इशारों से अपनी काया ही पलट दें दुनिया की, ये शान है उनके गुलामों की, सरकार का आलम क्या होगा। সুবহানাল্লাহ। এখন তার কিছু বাণী শ্রবণ করুন। সাইয়েদনা ইমাম জাফর সাদিক তাকওয়া সম্পর্কে বলেন, তাকওয়া হতে শ্রেষ্ঠ কোনো পাথেয় নেই, চুপ থাকার চেয়ে কোনো উত্তম জিনিস নেই, মূর্খতার চেয়ে ক্ষতিকারক কোনো শত্রু নেই, এবং মিথ্যার চেয়ে বড় কোনো রোগ নেই। দর্শক শ্রোতা, এটা বোঝার মতো কথা। তিনি নিজেই সত্যবাদী, এই পরিমাণ সত্য কথা বলতেন যে তাকে সাদেক বলা হয়। বলেন যে মিথ্যার চেয়ে বড় আর কোনো রোগ নেই। কিন্তু আমাদের সমাজের অবস্থা কেমন? আগেরকার লোকেরা কোনো কোনো সময় মিথ্যা কথা বলতেন, এখন কোনো কোনো সময় সত্য কথা বলে। মিথ্যা এত ব্যাপক হয়েছে আমাদের সমাজকে ঘুণ পোকার মতো খাচ্ছে। আমরা তো সত্য নবীর উম্মত, মুসলমান হয়ে কি করে মিথ্যা গ্রহণ করতে পারি? মিথ্যা হলো গুনাহের মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল যে হুজুর, আমি ইসলাম কবুল করতে ইচ্ছুক, কিন্তু আমি এত সব গুনাহ ত্যাগ করতে পারবো না। নবী পাক বলেন, কেবল মিথ্যা বলা ছেড়ে দাও। সে বলল, ঠিক আছে, এটা তো সহজ। সে মদও পান করত, অসৎ কাজও করত। তাকে বলা হলো কেবল মিথ্যা বলবে না। সে বলল, ঠিক আছে। সে ঈমান গ্রহণ করল। পরের দিন যখন সরাইখানার দিকে যাচ্ছে, ভাবতে লাগলো আমি তো মদ পান করব। নবী পাকের নিকট আসলে তিনি যদি জিজ্ঞাসা করেন তখন কিভাবে বলবো আমি মদ পান করেছি? মদ ছেড়ে দিল।
খারাপ কাজ করতে যখন গেল, স্মরণ আসলো যে নবী পাক যদি জিজ্ঞাসা করেন তখন কি বলবো, তিনি তো মিথ্যা বলতে নিষেধ করেছেন। সেই মন্দ কাজ হতে বিরত থাকলো। এভাবে এক একটা করে সকল গুনাহ হতে বেঁচে থাকলো। যখন নবী পাকের দরবারে আসলো, আরজ করলো যে হুজুর, আপনি তো একটি গুনাহ হতে বাধা দিয়েছেন, সেটার বরকতে সকল গুনাহ হতে বেঁচে গেলাম। সত্য কথা বলুন। জি হ্যাঁ, সত্যের বরকত অনেক বেশি। আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার চেহারাতে নূর আসবে। জি হ্যাঁ, সত্যবাদীর চেহারায় নূর আসে, তার চেহারা সমুজ্জ্বল, আলোকময়, ফ্রেশ। মিথ্যাবাদী অস্থিরতা ভোগ করে, বড়ই অশান্তিতে থাকে, তার চেহারায় নূর আসে না। নবী পাকের চেহারা দেখেই তো লোকেরা বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, মুসলমান হয়ে যেত। আমরা বলি সত্য কথা, তিনি শিখিয়েছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা মিথ্যা বলি। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবন সত্যের উপর অটল ছিল। তাকে সাদিক বলা হয়। সাদিক হলেন আকার বংশের। আমাকে কেউ সাদিক বলে, আপনাকে কেউ বলে এই লোকটি হলো সাদিক। চিন্তা করুন আমাদের সম্পর্কে লোকেরা কি বলে। যদি লোকেরা বলে এরাই উত্তম উম্মত, কথা বললেই সত্য কথা বলে, মিথ্যা বলে না। আল্লাহ করুক যেন আমার কথাগুলো হৃদয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুকের প্রতি কেমন ভালোবাসা ছিল। হযরত ইমাম জাফর সাদিক বলেন, আনা বারিউম মিম্মান যাকারা আবা বকরিন ওয়া উমর ইল্লা বিখাইর। অর্থাৎ সেই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা উত্তম ও সুন্দরভাবে করে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করুন কি চমৎকার বাণী। এভাবে সাহাবা এবং আহলে বায়াতের মধ্যকার অসাধারণ ইন্টারঅ্যাকশন ছিল। তাদের মধ্যে পরস্পর কি পরিমাণ মহাব্বত ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরেকটি অসাধারণ উপদেশ প্রদান করেন। আমি মনে করি এটা বন্ধু নির্বাচনকারী, ফ্রেন্ডস সার্কেল নির্বাচনকারীদের জন্য এক অসাধারণ মাদানী ফুল। গভীরভাবে শ্রবণ করুন। কাকে বন্ধু বানাবেন, কার সম্পর্কে বসবেন। তিনি বলেন 5 প্রকার মানুষের সংস্পর্শ গ্রহণ করবেন না। নাম্বার 1, অধিক মিথ্যা বলা ব্যক্তি, কেননা তুমি তার মাধ্যমে চিটিং অর্থাৎ প্রতারিত হবে, এবং সেটা হচ্ছে মরিচিকা অর্থাৎ মরুভূমিতে পানির ন্যায় দেখা যায়। সেটা দূরবর্তীদেরকে নিকটবর্তী করে দেয় এবং নিকটবর্তীদেরকে দূরবর্তী করে দেয়। অর্থাৎ মিথ্যাবাদীদের সাথে বন্ধুত্ব করো না। কখনো কখনো এভাবে মিথ্যা কথা বলে, মানুষকে এত প্রতারিত করে যে মানুষ পেরেশান হয়ে যায়। মিথ্যাবাদীদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। অতঃপর নির্বোধ লোক তাদের সংস্পর্শে বসো না, কেননা তাদের থেকে কিছু লাভ করতে পারবে না। সে আপনার উপকার করতে চাইবে কিন্তু ক্ষতি করে বসবে। এক নির্বোধ লোকের গল্প আপনারা হয়তো শুনেছেন। এক ভাল্লুক একজন লোকের বন্ধু হলো। সে ভালুকটিকে খুব ভালোবাসতো, ভালুকও খুব ভালোবাসতো। একবার সে ঘুমাতে গেল, একটা মাছি তার বুকের উপর বারংবার বসতে লাগলো। ভালুক সেটাকে তাড়াতে লাগলো, আবার বসছে, আবার তাড়িয়ে দিল। তখন ভালুকের খুব রাগ আসলো, এই মাছিটা আমার বন্ধুকে বারবার পেরেশান করছে। সে এক বিরাট পাথর নিয়ে আসলো এবং পরিশেষে মাছিটা মারার জন্য সে পাথর নিক্ষেপ করলো। মাছি কোথায় গেল জানি না, কিন্তু বন্ধু বিদায় নিল। সে ছিল নির্বোধ। নির্বোধদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। নাম্বার 3, কৃপণদের সাথেও বন্ধুত্ব করা উচিত নয়, কেননা তোমার প্রয়োজনে সে তোমাকে সঙ্গ দেবে না। সময় হলে, প্রয়োজন হলে বন্ধু যদি সঙ্গ না দেয় তাহলে সে বন্ধুত্ব কিসের। বন্ধুকে কৃপণ না, দানবীর হওয়া উচিত। নাম্বার 4, কাপুরুষ ব্যক্তি, তার সাথেও বন্ধুত্ব করা উচিত নয়, কেননা সেই ব্যক্তি বিপদের সময় তোমাকে ত্যাগ করে পালাবে এবং এমনই হয়ে থাকে। সে প্রথম থেকে কাপুরুষ ছিল, যখন বিপদ আসে তখন সে প্রথমেই পালাবে। তাই বাহাদুর বন্ধু হওয়া উচিত। এরপর ফাসিক ব্যক্তি, কেননা সে তোমাকে একটি গ্রাস অথবা তার চেয়ে কম দামে বিক্রি করে দিবে। কেউ জিজ্ঞাসা করলো গ্রাসের চেয়ে কম কি আছে, বলেন লোভ করা এবং সেটা না পাওয়া। অর্থাৎ যে ফাসিক সে আল্লাহর অবাধ্য হয়, সে আমাদের বাধ্যগত কিভাবে হবে। তাই আমাদের উচিত আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখা, নেককারদেরকে ভালোবাসা। অতঃপর আল্লাহ করুক বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই কথা বুঝে আসুক। ইমাম জাফর সাদিক 68 বছর বয়সে 15 রজবুল মুরাজ্জাব 148 হিজরিতে কোনো হতবাগার বিষ প্রয়োগে যা তার শাহাদাতের কারণ হলো। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির নুরানি মাজার শরীফ জান্নাতুল বাকিতে তারই সম্মানিত পিতা সাইয়্যিদুনা ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশেই রয়েছে। আল্লাহ করিম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক এবং তার ফয়েজ দ্বারা আমাদের ধন্য করুক, তার পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুক। সেই সত্যবাদীদের উসিলায় আমাদের সত্যবাদী বানিয়ে দিন। সেই ইবাদতকারীদের সদকায় আমাদের অন্তরকেও ইবাদতের মধ্যে লাগিয়ে দিন। সেই সাজদাকারীদের সদকায় আমাদেরকে সিজদাকারী বানিয়ে দিন। সেই তেলাওয়াতকারীদের সদকায় আমাদের অন্তরকে তেলাওয়াতের মধ্যে লাগিয়ে দিন। আমরা তো বলি যে কাদরিয়া সিলসিলার মধ্যে আমরা সম্পৃক্ত, অপরদিকে আমাদের সিলসিলার বুজুর্গরা কেমন আরিফ বিল্লাহ ছিলেন। আল্লাহ তাদের ফয়েজসমূহ নসিব করুক, আমাদের কর্মকাণ্ডও উত্তম হয়ে যাক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে এক মোবারক ব্যক্তিত্বের আলোচনা নিয়ে আসব এবং তার সম্পর্কে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ,
এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলে